This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর আবহে রোহিঙ্গা অনুপ্রবেশকারী জালে মুর্শিদাবাদের লালগোলা থেকে গ্রেপ্তার 3 জন রোহিঙ্গা, আটক 4 নাবালক রোহিঙ্গা। তামিলনাড়ু থেকে বাংলাদেশে ফেরার পথে গ্রেপ্তার। লালগোলার আরিয়াদহে বিএসএফ এর হাতে পাকড়াও 3 রোহিঙ্গা। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। হোমে পাঠানো হয়েছে 4 নাবালক রোহিঙ্গাকে। এইরকম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামে এই ধরনের রোহিঙ্গারা লুকিয়ে আছে, অনুপ্রবেশ করেছে এবং সেখানে বংশ বৃদ্ধি করে জনসংখ্যা বৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী, এরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক তার সরে যাবে বলে তিনি এসআইআর এর বিরোধিতা করছে। কখনো বলছে আগুন নিয়ে খেলা করছে, মানে তিনি এখন থেকেই পশ্চিমবাংলায় যেন দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়। এসআইআর চালু হলে বাংলা জুড়ে অনুপ্রবেশকারীদেরকে সরাতে হবে, তবেই বাংলার অর্থনীতি মজবুত হবে। বাংলা থেকে রোহিঙ্গাদের সরাতে হবে, তবেই বাংলার মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। আমরা রোহিঙ্গা মুক্ত বাংলা চাই, আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত বাংলা চাই। উন্নয়নের কাজে বরাত পাওয়া নিয়ে অঞ্চল অফিসে ধুন্ধুমা। খড়গপুর 2 নম্বর ব্লকের চান্দগোয়াল অঞ্চল অফিসের ঘটনা। কাজ না পাওয়ায় ক্ষোভের বশে পঞ্চায়েত প্রধানকে মারধর ও তার গায়ে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুজাতা দের বিরুদ্ধে অভিযোগ, অঞ্চল অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ। এরপর দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও খড়গপুর 2 নম্বর ব্লকের বিডিও। মিটিং রয়েছে, সেখানে তুমি বলো তোমারটা আবার হবে, কেন হবে না? আমি তো প্রধান, আমি তো আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি একা কিছু করতে পারি না, একটা বডি করবে না, আমাকে এবারে দিতে হবে। বলতে বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বারে ছিলেন, এই যে দেখুন টালি, উনি প্রি প্ল্যান করে এসেছিলেন। এই যে কালি উনি উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। তাকে ও এইভাবে গালে যখন লাগাতে গেছে, আমি এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি এবং এই বোতল গিয়ে সেইখানে পড়েছে। এবং যখন ও এটা নিয়ে মারতে উঠেছে, তখন আমি ওকে ওর হাতে ধরেছি, ধরে ও এটা পড়ে গিয়ে ভেঙে গেছে। তাহলে তো আমি তো মরে যেতাম। এসে প্রধানের সাথে জাস্ট একটা কথা বলা হয়েছে প্রধানকে, যে আমার কাজটা তোলা হবে না। উনি বললেন না, কাজ তোলা হবে না। ওনার সাথে জাস্ট এইরকম ভাবে কথা হতে হতে উনি মিষ্টি মুখে আমার কাছে এসে একটা ফুলদানিকে তুলেছে, আমার মাথায় আঘাত করেছে, এখানে দাগ করেছে, প্রচন্ড মানে বিভৎসভাবে আমাকে মেরেছে। এই মুহূর্তে একটা আপডেট দিই আপনাদেরকে। আজ ও কাল মোট 9 ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। মেরামত এবং সংস্কারের কাজ চলছে শহরের ব্যস্ততম এই সেতুতে। বিকল্প পথে যাবে গাড়ি, এমনটাই জানা যাচ্ছে। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত থেকে আরো জানবো যে বিকল্প কোন পথে গাড়ি যাবে, কি পরিস্থিতি এই মুহূর্তে, কি আপডেট? দেখো, একেবারেই কলকাতা ট্রাফিক পুলিশের যে পূর্ব নির্ধারিত যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুসারে আজ ভোর 5টা থেকে কিন্তু এই দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু যে রোপ মেরামতি এবং বিয়ারিং চেঞ্জ করার যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই যে কেবিল চেঞ্জ হচ্ছে এবং পাশাপাশি তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার যে সমস্ত রাস্তা, প্রত্যেকটি রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কোনো রকম যান চলাচল করছে না। অর্থাৎ আজকে 4 ঘন্টা অর্থাৎ ভোর 5টা থেকে 9টা পর্যন্ত এবং আগামীকাল রবিবার দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত এই যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে যে সমস্ত গাড়ি কলকাতা থেকে হাওড়ায় ঢুকবে এবং হাওড়া থেকে কলকাতার উদ্দেশ্যে যাবে, সেগুলিকে বিকল্প পথ থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরনো বালি ব্রিজ, নিবেদিতা সেতু এবং হাওড়া ব্রিজকে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি মাল বোঝাই যে গাড়ি রয়েছে, সেগুলোও কিন্তু জাতীয় সড়ক হয়ে, কোনো এক্সপ্রেসওয়ে হয়ে, বালি হয়ে নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে তোমাকে আমি দেখাবো একটা ছবি, যে সকাল থেকেই প্রচুর যাত্রী, তারা কিন্তু জানতেন না, যারা জানতেন না তারা কিন্তু এই সময় এসে তারা বিপাকে পড়েছেন এবং বিকল্প রাস্তায় তারা এখন ওয়েট করছেন যে কখন এই ব্রিজ খুলবে এবং তারা যাবে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব। এই যে ব্রিজ মেরামতির কথা আপনারা কি জানতেন আগে থেকে? না, আগে থেকে আমরা জানতাম না। আজ 6টার সময় এসছি, জিজ্ঞেস করলাম, তারপরে উনি বললো 8টার সময় খুলে যাবে। আমি বাড়ি চলে গেছিলাম, আবার এসছি, আবার দেখছি এসে যে বলছে না 9টায় খুলবে। সমস্যা হলো?
সমস্যা হলো আমার অফিসে লেট হয়ে গেল যেতে, এখন যেতে পারবো না। আরো কিছু বোঝা যাত্রী যাচ্ছে রয়েছে তারা দেখো সমস্যায় পড়েছেন, কারণ তারা জানতেন না যে অন্য পথ দিয়ে যেতে হবে এবং বন্ধ থাকবে সেতু, দ্বিতীয় হুগলি সেতু, সেটা তারা জানতেন না। অবশ্যই আমরা নজর রাখবো, এই খবরে আপডেট দিতে থাকবো। আপাতত ধন্যবাদ। কুলতলিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও এক ধৃত। সাদ্দাম হাজরার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার বিডিও অফিসের জাল স্ট্যাম্প, বোমা ও বোমা তৈরির সামগ্রী, বন্দুক। অভিযোগ, ঘটনার দিন বোমা ও বন্দুক সরবরাহ করেছিল সাদ্দাম। এর আগে 2015 সালে টিটাগড় থানায় একটি খুনের অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলও খেটেছিল সাদ্দাম।